2014 বিশ্বকাপে থাকতে পারতেন, কিন্তু পিঠের ইনজুরি ছিটকে দেয় তাকে। মার্কো রয়েসের মতোই এলকাই গুন্দোগানও টিভি সেটের সামনেই দেখেছেন জার্মানির বিশ্বকাপ জয়। এরপর থেকেই জার্মানির ফুটবলে চিরচেনা ফর্ম নেই। তার মাঝেও ভরসার কেন্দ্রে ছিলেন এলকাই গুন্দোগান। কদিন আগেই ঘরের মাঠে অনুষ্ঠিত ইউরোতে ছিলেন দলের অধিনায়ক। তিনি এবার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন তিনি। জার্মানির হয়ে 2011 সালে অভিষেক হয় তুর্কি বংশোদ্ভূত গুন্দোগানের। এরপর জার্মানির হয়ে খেলেছেন 82টি ম্যাচ। জার্মানির হয়ে 2018 ও 2022 বিশ্বকাপ খেলেছেন এলকাই গুন্দোগান। যদিও সেই দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে জার্মানিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে অবসর বার্তায় গুন্দোগান লিখেছেন, গত কয়েক সপ্তাহের ভাবনা চিন্তায় এ সিদ্ধান্তে এসেছি যে জাতীয় দলকে বিদায় বলার এটাই সময়। আমি দেশের হয়ে 82টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব সঙ্গী করে বিদায় নিচ্ছি, যেটা আমি অভিষেকের সময় স্বপ্নেও ভাবিনি। গুন্দোগান তার পোস্টে আরও বলেছেন, আমার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল পর্ব হচ্ছে ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দেওয়া। অনেক বছর পর অবশেষে আমরা দেশের মানুষকে গর্বিত করতে পেরেছি। আমি আশা করি জার্মানি জাতীয় দল সামনের দিকে এগিয়ে যাবে, যা আমাদের 2026 বিশ্বকাপ ট্রফি প্রধান দাবিদারদের একটি করে তুলবে। আমাদের চমৎকার একজন কোচ আছেন, শক্তিশালী একটা দল আছে, আর আছে টিম স্পিরিট। তুর্কি বংশোদ্ভূত এলকাই গুন্দোগান জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন 2011 সালে। সব মিলিয়ে জার্মানির জার্সিতে 82টি ম্যাচ খেলে বার্সেলোনার এই মিডফিল্ডার গোল করেছেন 19টি। 2023 সালে হয়েছেন জার্মানির বর্ষসেরা ফুটবলারও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.